নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং পনির রেসিপি। তাই দেখুন আমি কতটা সহজ উপায়ে আপনাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক। এই পালং শাকটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 200 গ্রাম পনির। বন্ধুরা, কড়াইতে জল ফুটে গেছে, দিয়ে দেবো পালং শাকগুলো। পালং শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে নেড়ে দিচ্ছি ভালো করে। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম। এবারে আমি পনিরটাকে কেটে নেব। বন্ধুরা, পনির কাটা কমপ্লিট। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, পনিরটাকে এবারে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে দেবো 4-5টা গোলমরিচ। দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা বড় সাইজের টমেটো, ছোট সাইজের 3টে পেঁয়াজ, রসুন, আদা। এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। সব গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই গোটা মশলাটা এইভাবে ভেজে রান্না করবেন, তাহলে কিন্তু তরকারিতে অসাধারণ একটা স্বাদ আসে। এটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে সব মশলাগুলো তুলে নেব। তুলে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেবো। মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এবারে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে ঢাকনাটা খুলেছি। দেখুন মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে মিক্সিতে ব্লেন্ড করে নেব সেদ্ধ করে রাখা পালং শাক। এখানে দিয়ে দেব কিছু ধনেপাতা। এবারে আমি আবার ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে ঢাকনাটা আবার খুলে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে বেশি কিছু ফোড়ন আমি ব্যবহার করব না, যেহেতু সব ফোড়ন আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা ব্লেন্ড করা মশলা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে হলুদের ব্যবহারটা না করলেও হবে, চাইলে অল্প একটু দেওয়াও যায়, আমি দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি অ্যাড করব 4-5টা কাজু। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। ভালো করে নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতার পেস্ট। ভালো করে একটু কষিয়ে নেব। মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে, আর কালারও হয়েছে অসাধারণ। যে পনির খেতে ভালোবাসে না, এইভাবে যদি একবার পনির রান্না করে খায় তবে কিন্তু আবার খেতে চাইবে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। একটু ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখনই দেখে খেয়ে নিই।
এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সবাই একদম আঙ্গুল চেটে পুটে খাবে। রেডি হয়ে গেল বন্ধুরা পালং পনির রেসিপি। দেখুন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। ওয়াও, অসাধারণ কালার। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার এমডি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।